अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধর্মরাজ দাদা, আপনারা দুজন কোথায় চলে গেছিলেন? বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ হচ্ছিল। উনি কোথায় দেখতে পাচ্ছি না তো। ও একটু বেরিয়েছে, এত কম সময়ের মধ্যে এত কিছু আয়োজন করতে হবে সে কারণে একটু বাইরে বেরিয়েছে। দেখো, আগে তো এটা আপনার কাজ ছিল, কাজ 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 কাজ, আর যবে থেকে ওনার আপনার সাথে পার্টনারশিপ হয়েছে আপনার স্বভাব ওর হয়ে গেছে। দিদির ছেলের আশীর্বাদে সে কাজে চলে গেল, আপনি ওকে আটকালেন না কেন? আসলে আমি একটা কথা বলি তোমাকে। আরে সুরেখা মা, আরে কান্তু তোকে ডাকছে, যা না মা। সুরেখা ঠিক বলছে, তুই বিরাটকে যেতে দিলি কেন? আজ বাড়িতে অনুষ্ঠান আর ও চলে গেল। ও কোথাও যায়নি মা, ওকে আমি পাঠিয়েছি। কি? তোমাকে বলছি আমি সবকিছু। আসলে ও যেটা করেছে সেটা হলো, না, এটা হতে পারে না। বিশ্বাসই হচ্ছে না যে মিশো এরকম নোংরা কাজ করতে পারে। জগৎটাই এরকম, আজকালকার দিনে যে যা খুশি করতে পারে। আমার সুরেখার মান সম্মান সব মাটিতে মিশে গেল। কেন এটা করলো? কেঁদো না মা, চুপ করো। এখন আর কেঁদে কি হবে মা, দোষ তো ভাইয়েরই। ও সব সময় চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করতে থাকে। কেন এমন করিস ভাই? এই দিদি ভাই, ছাড়ো না তুমি এসব। বিরাট যে কাজটা করেছে সেটা তো করেছে, আর সেটার জন্য ওকে ফলটাও ভোগ করতে হবে। কিন্তু এই শুভ দিনে তুমি এই সমস্ত কথা আবার কেন তুলছো? আমার ছেলের আশীর্বাদ হলো সবে, আরে তোমরা আনন্দ করো সবাই মিলে, বাদ দাও না এই সমস্ত কথা। ধর্মরাজ তো ঠিকই বলছে, আজ একটা শুভ দিন। যেটা হয়েছে সেটা ভালো হয়নি, সেটা আমরা সবাই জানি। যত তাড়াতাড়ি সম্ভব এসব কথা ভুলে যাও। যে খুশি আসতে চলেছে সেটাও কমে যাবে। ব্যবসার ক্ষেত্রে বিরাট ধর্মরাজের শত্রু আজীবন ধরে দেখছি, সেই জন্য সুরেখার সঙ্গে আমাদের সম্পর্কে যেন ভাঙন না আসে। ধর্মরাজের সঙ্গে সম্পর্কটা বদলে যাবে, বুঝলে? এখন হিতেনার তোড়ালের আশীর্বাদ তো হয়ে গেছে। কাল সকালে পুরোহিতকে ডেকে ধর্মরাজ আর শান্তর বিবাহ লগ্নটাও ঠিক করে নেবে। আসলে কি বলবো, আমার ছেলে হিতেনের বিয়ে আর কি, আর সেই অনুষ্ঠানটা হয়ে গেলেই আমি তোমার ছেলের সঙ্গে শান্তরের বিয়েটা সম্পন্ন করবো। আরে কি করছিস এখানে? কিছু নয় মা, দীপাবলি তো তাই সবাই আলপনা দিচ্ছে। আরে বাহ, হাই, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আরে বাহ, আজ তো সকাল সকালে হিতেনের কপাল খুলে গেছে রে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আসলে কি, এখন এটা আমার শ্বশুর বাড়ি, রাইট? তাই আমি ভাবলাম গিয়ে একবার দেখি যে দীপাবলির কি কি আয়োজন হচ্ছে, কিভাবে আপনারা করছেন। এরপর তো আমাকেই সামলাতে হবে, তাই না? চলে আয়, বসে পড়, শান্তুর সাথে আলপনা দে। কিন্তু আমি তো এসব পারি না। এদিকে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে। মা, আলপনা দেওয়া তো হয়ে গেছে, আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছি। হ্যাঁ যা, কিন্তু দেখ আর বাইরে গাড়ি আছে আর ড্রাইভারও আছে, গাড়ি নিয়ে যাবি। আচ্ছা মা।
আজ থেকে দীপাবলি শুরু হচ্ছে আর আমাদের বিয়ের সময়ও এগিয়ে আসছে। আজ থেকে 4 দিন পরে আমি মালিকের জীবনের সাথে সারা জীবনের মতো জড়িয়ে যাব। মালিকের সাথে আমার বিয়ে তো আগেই হয়ে গিয়েছিল, কিন্তু সঠিক অর্থে আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। আমাকে আশীর্বাদ করো যাতে আমি মালিকের যোগ্য হয়ে উঠতে পারি, নিজের সব দায়িত্ব পালন করতে পারি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আপনি শান্তু না? হ্যাঁ, আপনি? আমি লক্ষণের বাবা। আপনাকে ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবেন? আমাদের তো দেখাই হয়নি। ব্যাস, আপনার সঙ্গে দেখা না করে আর থাকতে পারলাম না, তাই আমি এখানে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। কিন্তু আপনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন কেন? আপনার সম্বন্ধ হতে চলেছে আমাদের পরিবারে। আপনার বিয়ে আমার ছেলের সঙ্গে হতে চলেছে। না না, আপনার কোনো ভুল হচ্ছে নিশ্চয়ই। আমি তো আগে থেকেই বিবাহিত। ধর্মপুরের মালিকের সঙ্গে বিয়ে হয়েছে আমার। ও বাড়ির বৌমা আমি। আমি জানি আপনি ধরমপুরের মালিকের স্ত্রী, আর এটাও আমি জানি আজ পর্যন্ত আপনার আর ওনার মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। আর আপনার স্বামী ধর্মরাজ মায়াবংশী নিজেই এই সম্বন্ধ করাচ্ছেন। তাই আপনার স্বামী ধর্মরাজ মায়াবংশী নিজেই আমার ছেলের সাথে আপনার বিয়ে দিতে চাইছেন। না, এটা হতে পারে না। মালিক এরকম করতে পারেন না, এরকম করতে পারেন না উনি। এই সন্তরি, তুই থেকে যা। আমি তো তোকে যাওয়ার অনুমতি দিইনি এখনো, তাহলে তুই কোথায় যাচ্ছিস এখন? কাল সকালে পুরোহিতকে ডেকে ধর্মরাজা শান্তর বিয়ের লগ্নটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আপনি এরকম কেন করলেন মালিক? কেন করলেন? আরে এগুলো না, আরো ভালো কিছু দেখাও। হ্যাঁ দেখাও, ওই পিঙ্ক কালারটা। হ্যাঁ ওইটাই দেখাও। আরে হিতেন, তোমার ওই বন্ধু আছে না মোহিত, ওর নাম লিখেছো তুমি? আরে ওর কথা মনে করে ভালো করেছো, নাহলে মোটো মিস হয়ে যেত। বাবা। হ্যাঁ বল। এবার আমরা ঠিক করেছি যে বিয়েতে শুধুমাত্র বাঙালি খাবারই হবে। এই দেখো, তুমি মেনুও লিখে ফেলেছি আমি। না আঙ্কেল, আমার মনে হয় কিছু ভ্যারাইটি থাকা দরকার। যেমন ধরুন, যারা নর্থ থেকে আসছে তাদের অন্যরকম পছন্দ হতে পারে। আরে খাবে না এবার কেন? আরে আমি বলছি আরে দেখো, তো, তুমি বাঙালি কেন খাবার সবাই পছন্দ করে। বলছি খায় না তুমি না। সবাই কত আনন্দের সঙ্গে উৎসবের আয়োজন করছে, কিন্তু সেটা তো হবে না কোনোভাবে। আমার মনে হয় আমার সবাইকে বলে দেওয়া উচিত যে আসল ঘটনাটা ঠিক কি। আচ্ছা বাবা। হ্যাঁ বলো। একটু আমার সঙ্গে চলো না, আমার সাথে কথা আছে। না রে বাবা, আমার কাছে একদম সময় নেই। আমার মেয়ের বিয়ে, অনেক কাজ আছে। জরুরি কথা আছে, একটু এসো না। বেশ চলো। শোনো না একটা কথা। হ্যাঁ বাবা। কি? ওই সন্তরির সঙ্গে বিয়ে কিন্তু আমি আর করছি না বাবা।
কি কি সব বলছো? পাগল হয়ে গেলে নাকি? আরে তুমি হ্যাঁ বলেছিলে বলেই তো নিচে এই সব হচ্ছে। হ্যাঁ, আমি হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি এরকমটা কখনোই বলিনি যে আমি ওকে বিয়ে করব। আমি এটা বলেছিলাম যে আমি ওর বিয়েটা দেব, ওর জন্য উপযুক্ত কোনো ছেলের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি ধর্মপুরের মালিক বলে যা খুশি তাই করবে, নিজের মতন ভাববে, নিজের মতন করবে। বাবা, আমি কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে আজ সিদ্ধান্তটা নিয়েছি। আমি চাই যে হিতেন ওর জীবনে এগিয়ে চলুক ঠিকভাবে, এবং ঠিক সেই কারণে আমি ওর এই শর্তটা মেনে নিয়েছিলাম। আমি বলেছিলাম যে ওর বয়সী কোনো উপযুক্ত কোনো ছেলের সঙ্গে আমি ওর বিয়ে দেওয়াবো, যে ওকে সুখী রাখতে পারবে, খুশি রাখবে, যে ওকে সমস্ত অধিকার দিতে পারবে, যার জন্য উপযুক্ত। আমি এটা কখনোই বলিনি যে আমার থেকে অর্ধেক বয়সী কোনো মেয়েকে এই বাড়িতে আমি বন্দিনী করে রেখে দেবো। শোনো বাবা, একটা কথা, এই বাড়ির মালিক হওয়ার দৌলতে আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। আরে বাহ, মালিক, গ্রাম প্রধান। মালিকের কাজ হলো সবাইকে নিয়ে চলা, প্রধানের কাজ হয় গ্রামবাসীদের সুখ দেখা। আর তুমি সন্তোর জীবন নিয়ে মাটির পুতুলের মতো খেলছো। আমি মনে করতাম যে আমার সুভদ্রার স্বামী, সে না থাকাতেও তাকে এতটাই ভালোবাসে, তার মানে ভালোবাসাটাকে সে অন্তর দিয়ে বোঝে। ভুল বুঝেছিলাম আমি, তাই তার ফল পাচ্ছি। তুমি মানুষ নও, পাথর, পাথর। নিজেকে জাহির করে দেখাচ্ছ ধর্মপুরবাসীর মালিক সেজে। মালিক হওয়ার তোমার কোনো অধিকার নেই। আজ পর্যন্ত বাড়ির সকলে তোমাকে সম্মান করত, এবার আর কেউ সুনজরে দেখবে না। সন্তু হলো এই গৃহের গৃহলক্ষ্মী, আর সেই লক্ষ্মীকেই তুমি পায়ে দলতে চাইছো। যদি সত্যি সন্তু চলে যায় না এই বাড়ি থেকে, তুমি বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে ধর্মরাজ, সবকিছু। ঠিক আছে না? এটা দেখ। আরে শান্ত, এত দেরি করলে কেন তুমি? আচ্ছা তুমি বলো তোমার কোন বন্ধুদের ডাকবে? হ্যাঁ সন্তু, এবার তুমি বলো খাবারের মেনু ঠিক আছে তো, না অন্য কিছু করব? এবার শান্তই ডিসাইড করবে, তুমি না। ইউ জাস্ট ইম্পসিবল। বলো শান্ত। মা, আমার মেহেন্দি বাটা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আরে আমাকে দাও, আমি শান্তুর হাতে খুব সুন্দর মেহেন্দি পরিয়ে দেব। আপনার সম্বন্ধ হতে চলেছে আমাদের পরিবারে, তাই আপনার স্বামী ধর্মরাজ মায়াবংশী নিজেই আমার ছেলের সাথে আপনার বিয়ে দিতে চাইছেন। আর আপনার স্বামী ধর্মরাজ মায়াবংশী আপনার সম্বন্ধ হতে চলেছে আমাদের পরিবারে। এরকম কিচ্ছু হবে না। হবে না এসব কিছু। আর এখানে কি হচ্ছে কেউ আমায় বলবে? আমি বলছি সব। সন্তোর বিয়েটা তো হবে, কিন্তু ধর্মরাজের সঙ্গে নয়। ধর্মরাজ সিদ্ধান্ত নিয়েছে যে সন্তোর বিয়ে অন্য কোনো ছেলের সাথে দেবে। এটা কি কাণ্ড করছিস ধর্মরাজ? এটা কি বাবা? তুমি তো আমার কাছে শর্ত রেখেছিলে, যেদিন আমার আর তোরালের আশীর্বাদ হবে তারপর তুমি শান্তকে বিয়ে করবে। তাহলে তুমি আমার এগুলো কি করছো? তুমি এটা করতে পারো না, শান্তকে ঠকাতে পারো না তুমি। যাক, এবার তাহলে সন্তুর হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তুই সন্তুর অপরাধী ধর্মরাজ। সন্তু অন্য কাউকে বিয়ে করবে না, এটা অন্যায়। আর অন্যায়ের শাস্তি তো পেতেই হবে, সে মালিক হোক বা প্রজা। এটা তোর সিদ্ধান্ত না? সন্তু, ধর্মরাজকে তুই শাস্তি দে। না মা, দাঁড়াও। আগে মালিকের সঙ্গে একা কিছু কথা বলতে চাই।
শোন একটা কথা, তুই কিছু বলবি তার আগে আমি যেটা বলছি সেটা শোন। আমি ভালোভাবে জানি যে তুই এই মুহূর্তে আমাকে সব থেকে বড় অপরাধী বলে মনে করছিস, কিন্তু আমি যা যা করেছি শুধুমাত্র তোর জন্য, তোর ভালোর জন্য আমি করেছি, তোর খুশির জন্য করেছি আমি, বুঝতে পারলি? কিন্তু আজকে আপনার কাছে আমার কিছু প্রশ্নের উত্তর চাই মালিক। বল। আজকে নয়, এই ঘরে নয়, নিচে থাকা বাড়ির লোকদের সামনেও নয়। এই সময় আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি ধর্মপুরের মালিক নন, এই বাড়ির সদস্য উনি। আর আমি আপনার সামনে এই বাড়ির সদস্য হিসেবে নয়, বরং ধর্মপুরের নিবাসী হিসেবে নালিশ জানাতে চাই। আজ সন্ধেবেলা আপনাকে সেখানে আসতে হবে, যেখানে বসে আপনি কারোর পিতা বা স্বামী নন, আপনি শুধুমাত্র ধর্মপুরের মালিক। সেখানেই আপনার কাছে আমি নালিশ জানাবো, আর আপনাকে করতে হবে ন্যায় বিচার। এটা হতে পারে না সন্তু, তুই অনেক সহ্য করেছিস মা, কিন্তু আর নয়। তোর মনে আছে তো যে আমি বলেছিলাম নিজের আত্মসম্মানের চাইতে বড় কোনো সম্পর্ক হতে পারে না। তুই আমার কথা মানিসনি, এখন তো মানবি মা। মালিক আর ওনার পরিবারের লোকেরা আমাদের সঙ্গে যা যা করেছে আমরা সব সহ্য করেছি। যদি আমার নাতনির সঙ্গে কোনো অন্যায় হয় সেটা আমি সহ্য করব না। মালিক পুরো ধর্মপুরের সামনে তোকে বিয়ে করেছিল, আর ওনাকে জবাবটাও পুরো ধর্মপুরের সামনেই দিতে হবে। না দাদু, অন্যায় আমার সাথে হয়েছে, তাই মালিককে ধর্মপুরবাসীদের নয় আমাকে উত্তর দিতে হবে। মালিককে আমার আর্জি শুনতেই হবে। আমি ভেবে নিয়েছি আমাকে কি করতে হবে। আমাকে বিশ্বাস করো দাদু, আমি আমার আর্জির আর প্রশ্নের উত্তর মালিকের থেকে অবশ্যই চাইব। আমাকে আশীর্বাদ করো দাদু। সত্য তোর সঙ্গে রয়েছে সন্তু, তুই ভগবানের সঙ্গেও লড়াই করতে পারিস, ভয় পাবি না মা। क्षमा धारित्री सदगुणयुक्त प्रिया धर्म पत्नी। হে করিয়ার মা, আমার সন্তু যেন ন্যায় পায়।